মুহররম মাসে আমাদের করণীয় মাত্র বিশেষ করণীয় হলো মাত্র একটি কাজ, তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহররমের সিয়াম পালন করেছেন। আমরাও সেই সুন্নাহ অনুযায়ী আশুরায়ে মুহররমের সিয়াম পালন করব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বছরের দিনগুলিকে মাসের গণনায় 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, যার মাঝে 4টি হলো হারাম মাস, মর্যাদাপূর্ণ মাস, যাতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং আরও বিভিন্ন দিক থেকে সেগুলির কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই 4টি একাধারে যুলকাদা, যুলহিজ্জা এবং এখন যেটি চলছে মুহররম, আর আরেকটি হলো রজব মাস। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মুহররম মাস মুসলিম সমাজে একটি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছিলেন সেই গুরুত্ব আমাদের মাঝে নেই। আমাদের মাঝে রয়েছে বিকৃত গুরুত্ব, যেই গুরুত্বের ইসলামে কোনো ভিত্তি নেই, ইসলামে কোনো স্থান নেই। শোকের মাস হিসাবে এবং তাজিয়া মিছিলের মাস হিসাবেই তথাকথিত ভ্রান্ত শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আজকে এক শ্রেণীর মানুষ এ মাসটিকে সেভাবে গুরুত্ব দিচ্ছে। মূলত ইসলামে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই, বরং ইসলামে তা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ কাজ। আল্লাহ আমাদের মুহররম মাসেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যা শরীয়তসম্মত বিষয় তা যেন আমরা পালন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এবং যা নিষিদ্ধ তা থেকে বিরত থেকেও আল্লাহর সন্তুষ্টি কামনা করতে পারি। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মুহররম মাসে আমাদের করণীয় মাত্র বিশেষ করণীয় হলো মাত্র একটি কাজ, তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহররমের সিয়াম পালন করেছেন। আমরাও সেই সুন্নাহ অনুযায়ী আশুরায়ে মুহররমের সিয়াম পালন করব। আজকে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী 6 তারিখ, আগামী সোম ও মঙ্গলবারই হবে 9 ও 10 তারিখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা বোঝাতে গিয়ে বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। রমাদানের পরেই নফল সিয়ামের মর্যাদার দিক থেকে এই মুহররম মাসের সিয়ামেরই হলো সবচেয়ে বেশি মর্যাদা। আরও স্পষ্টভাবে তিনি বলেন, যা সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তিনি বলেন, ওয়াসাউমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা। রাওয়াহু মুসলিম। আশুরায়ে মুহররমের সিয়াম আমি আল্লাহর কাছে আশাবাদী, এই সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্যই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব দিতেন রমাদানকে, আর রমাদানের পরেই নফল সিয়ামের জন্য সবচেয়ে যেটিকে গুরুত্ব দিতেন তা হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়ামকে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরও সেই গুরুত্ব দেওয়া উচিত। যদিও ইসলামের প্রাথমিক যুগে আশুরায়ে মুহররমের সিয়ামের বিধান ছিল ওয়াজিব, কিন্তু রমাদানুল মুবারকের সিয়াম হিজরি 2য় বর্ষে ফরজ হওয়ার পর থেকে এর বিধান হচ্ছে ঐচ্ছিক বিষয়, এটি নফল। যে ব্যক্তি ইচ্ছা করে করতে পারে, যে ব্যক্তি না করতে চাইলে করবে না, তাতেও কোনো অসুবিধা নেই। তিনি হয়তো ফজিলত থেকে বঞ্চিত হবেন, কিন্তু কোনো গুনাহগার হবেন না। তবে করতে পারলে যেই মর্যাদা ও ফজিলত আমরা শুনলাম, সেটি একটি বিশাল মর্যাদা আমরা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আশুরায়ে মুহররমের সিয়াম কয়দিন? আশুরায়ে মুহররমের সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও
জাহিলি যুগে, হিজরতের পূর্বেও জাহিলি যুগে মক্কার মানুষেরাও এই আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করত, যা সহিহুল বুখারীর হাদিসে এসেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, প্রথম হিজরিতে তিনি দেখলেন ইহুদিরা এই দিনটি গুরুত্ব দিয়ে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম, এদিনের রহস্য কী, তাৎপর্য কী? তারা বললেন, এটি হলো আমাদের ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনী থেকে তথা তাওহীদ বাহিনীকে বাতিল বাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন, যার ফলে কৃতজ্ঞতা প্রকাশার্থে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটিতে আল্লাহর সিয়াম পালন করতেন। তাই আমরাও করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা আহাক্কু বিহি মিনকুম, যদি তোমরা এই বিভ্রান্তিতে থাকা অবস্থাতেও মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে চাও, আর আমি তো সেই হকের উপরেই রয়েছি, অতএব তোমাদের চেয়ে আমার অধিকার বেশি মূসা আলাইহিস সালামের মতো সেই কৃতজ্ঞতামূলক এই ইবাদত করা। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহাররমের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে আশুরা মুহাররমের সিয়ামের পালনের নির্দেশ দিলেন, উদ্বুদ্ধ করলেন। শুরু হলো, চলছে এভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন 11 হিজরি রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মানে মুহাররম, এরপরে হলো সফর, এরপরে হচ্ছে রবিউল আউয়াল। সেই 11 হিজরিতেও মুহাররমেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 10 তারিখেই সিয়াম পালন করলেন। এরপরে প্রশ্ন এসে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এই দিনটি ইহুদি যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, তারা তো এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে ঈদ উৎসব হিসাবে পালন করে, আর আমরাও যদি সেভাবে গুরুত্ব দিই তাহলে তাদের সাথে যেন সাদৃশ্য এসে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা আমিন কাবিল লা আসুমান্না তাসি', রাহু মুসলিম। সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, ঠিক আছে, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে সিয়াম পালন করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগামী বছর তিনি বেঁচে ছিলেন না, যার ফলে সিয়াম পালনের সুযোগ হয়নি। অতএব এই হাদিস থেকে বোঝা যায় 9 এবং 10 তারিখে দুটি সিয়াম রাখা। কেউ জিজ্ঞাসা করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকাঙ্ক্ষা, যেহেতু 10 তারিখে হলো ইহুদিদের সিয়াম বা ইহুদিদের ঈদ, ইহুদিদের ইবাদত, তাহলে 10 বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 9 করতে চেয়েছিলেন। জবাব, সহিহ বুখারী ও মুসলিমের আরেকটি হাদিস, যেটি সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহু আল ইয়াহুদু ঈদা ওয়া ফি রিওয়ায়াতিন তুআযযিমুহু আল ইয়াহুদু ওয়া তাত্তাখিযুহু ঈদা, রাহু মুসলিম। সহিহ মুসলিমের আরেকটি হাদিস, যেটি হচ্ছে 1131 নম্বর, যে হাদিসটি সহিহুল বুখারীতেও 2005 নম্বর হাদিস এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদি তারা আশুরায়ে মুহাররমের দিনটিকে খুব গুরুত্ব দিত। এই দিনটিকে তারা গুরুত্ব দিতে গিয়ে ঈদ হিসাবে পালন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা বলা হলো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা ওই 10 তারিখেই সিয়াম পালন করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরার পরেও তিনি 10 তারিখে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। আর অন্য বর্ণনায় সেটিতে তিনি আশা ব্যক্ত করেছেন 9 তারিখেও পালন করার। তাহলে দুই হাদিসের সমন্বয় পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল তা হচ্ছে 9 এবং 10 দুদিনেই সিয়াম পালন করা। যেহেতু ইহুদিরা আনন্দ উল্লাস করে থাকে, তাই মুসলিমেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী 2 দিন সিয়াম পালন করবে। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে সিয়াম ইয়াউম আশুরার সিয়ামের 3টি স্তর। কেউ যদি পারে 9, 10, 11 3 দিন ভালো, না হলে কমপক্ষে 9 এবং 10 এ বিষয়ে বেশি হাদিস এসেছে।
তবে কেউ যদি শুধু 10 রাখে তাও জায়েজ রয়েছে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ওয়া ইফরাজুহু আল আশির লা ইউকরাহ, শুধু যদি 10 তারিখেও কেউ রেখে থাকে সেটিকেও মাকরুহ অপছন্দনীয় বলা যায় না। তবে কোনো সন্দেহ নেই উত্তম হচ্ছে 9 এবং 10। কেউ যদি 2 দিন সম্ভব না হয়, কষ্টকর হয়, শুধু 10 তারিখে রাখে তাও সেটি জায়েজ হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আশুরায়ে মুহাররমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের একটি কাজ, সেটি হচ্ছে আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করা। এছাড়া আর কোনোই কাজ নেই, বরং প্রচলিত সমাজে যা রয়েছে সবগুলি বর্জনীয়। তা অবশ্যই আপনাকে মুসলিম হিসাবে বর্জন করতেই হবে, কারণ এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ আমাদের সঠিক সুন্নাহ অনুযায়ী এই আশুরায়ে মুহাররমকে ইবাদতে রূপদান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।